মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার 28 নম্বর ওয়ার্ড জমিদারি এলাকা। সেখানেই কয়েকদিন ধরে পানীয় জলের চরম সংকট। আর তিতিবিরক্ত এলাকার মানুষজন তারা জলের কলই ভেঙে ফেলেছেন। এলাকার মানুষজনের বক্তব্য, যদি জল না পাই সেই ক্ষেত্রে সেই জলের কল রাখা এবং না রাখা দুটোই সমান। সেই কারণেই তারা রাগের চোটে জলের কল ভেঙে ফেলে। শুধু তাই নয়, এলাকার মানুষজনের বক্তব্য যে সেখানে রাজনীতি করা হচ্ছে। এই এলাকা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পায়নি বলে সেখানে জল দেওয়া হচ্ছে না। যদিও সমস্ত বিষয়ে অস্বীকার করে তৃণমূলের তরফ থেকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তিনি জানিয়েছে টেকনিক্যাল ইস্যু হওয়ার কারণে জল দিতে সমস্যা হচ্ছে। প্রথমে এলাকার মানুষজন তারা ঠিক কি বক্তব্য রেখেছে চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। সমস্যাটা হচ্ছে ভোটের 10 দিন আগে ভোট না আসতে তখন জল পাইপ লাইনটা করে দেয়। যেই ভোট চলে যায় জল নাই, এখানে মানুষ জল পাচ্ছে না, কোনো জায়গায় নাই জল, না। ওর জন্য আমি বয়কট করে দিয়েছি, ভেঙে দিয়েছি আমি নিজে। কেন এখানে আমি বলি, এখান থেকে এই 28 নম্বর ওয়ার্ডে সব থেকে বেশি লিড পেয়েছে কংগ্রেস। তৃণমূল এখানটায় থাকে 3 নম্বরে, তার জন্য জলটা বন্ধ করে দিয়েছি। কাউন্সিলর ডাইরেক্ট ওপেনলি সবাইকে বলেছে যে এখানে ভোট পাইনি বলে আমরা জল দিচ্ছি না, জল দিব না। এটা কি তাহলে এখানে কি রাজনীতি চলে আসছে? এটাই বলা হচ্ছে। তাহলে এটা রাজনীতি। আপনারা যখন জলের না পেয়ে যখন জানিয়েছেন, হ্যাঁ, কথাটা বলা হয়েছে, কাউসার বলেছে। আপনাদেরকে জলের লাইনটা কবে দিয়েছে? প্রায় ভোটের 15-20 দিন আগে। জল কতদিন পেয়েছে? 2-3 দিন 4-5 মানে এরকম হয়। 3টের সময় এসেছে, এক সপ্তাহ 3টের সময় এসেছে, 4টে কি 5টা পর্যন্ত থাকেনি এরকম, মানে এক সপ্তাহ। হ্যাঁ, তারপর থেকে বন্ধ। ওর টোটালি বন্ধ। আপনারা কাউকে জানিয়েছেন? আপনারা? হ্যাঁ, তো কাউন্সিলরকে জানানো হয়েছে, বলেছে ভোট পাইনি বলে দেবো। এটা কি ধরনের কথাটা? রাজনীতি? তাহলে মানুষ কি, মানে সাধারণ মানুষরাও কি সবাই রাজনীতির মানেই করবে? ভোট পাইনি বলে তৃণমূল এখানে ভোট পাইনি বলে। হ্যাঁ, তাহলে কি চাইবেন আপনারা? কি চাইছেন? আমরা নিব না জল, দরকার নেই। ওই রকম রাজনীতি ঢুকে গেলে আমরা নিব না, দরকার। এই যে জল নিয়েও রাজনীতি করা, এই বিষয়টা কিভাবে দেখি? জল তো মানুষের জীবন। খারাপ লাগছে তো, রাজনীতি ঢুকে যাচ্ছে। মানে 10 দিন লাগছে ঠিক করতে, 1 মাস লাগছে ঠিক করতে। এটা কি ভোটের প্রতিহিংসা বলে মনে করছেন? হ্যাঁ, মনে করছি। কি মনে করছেন যে কেন আসছে না জল? কেন আসছে না? ওরা দিচ্ছে না, ওদের ভোট পেয়ে গেছে, ওরা জিতে গেছে, চলে গেছে, আর দরকার নেই। আপনারা কি কোনো রাজনৈতিক দলের হয়ে? না, আমরা পাবলিক। না, তাহলে আপনাদের এখানে জল বন্ধ করলো কেন? সে তারা জানে। বলছি যে এই বহরমপুর পুরসভাতে একটা জলের সমস্যা, একটা অভিযোগ হচ্ছে। আজকে বহরমপুরের যে 28 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে মানুষজন বলছে যে তারা জল পাচ্ছে না, এবং এক প্রকার কয়েকজন দেখলাম কল ভেঙে দিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। প্রথম কথা আমি বলুন, জল না পাওয়ার কারণ আমি নোটিশ করে বসিয়েছি এবং আমার সঙ্গে জেলা প্রশাসন কথা হয়েছে। 7 দিন পর্যন্ত জল দুবেলা দেওয়া যাচ্ছে না, কিন্তু তাও আমরা বিকালে 45 মিনিট করে জল দিচ্ছি। সেটা একটা মেকানিক্যাল প্রবলেম, এটা দীর্ঘদিন থেকে হচ্ছে, ভোটের আগে থেকেই হচ্ছে। সেটাকে আমরা বর্ষার জলে, যেহেতু গঙ্গা থেকে জল ট্রিটমেন্ট করা হয়, গঙ্গা জলের মধ্যে প্রচুর নোংরা মিশ্রণ থাকছে, সেটাকে পরিশুদ্ধ করে জল দেওয়া হচ্ছে। এমতো অবস্থায় কেউ অতি বিপ্লবী হয়ে পৌরসভার প্রপার্টি, মানে গভর্নমেন্ট প্রপার্টি ভাঙছে। আমি দেখলাম টিভিতে, গভর্নমেন্ট প্রপার্টি, ওইখানকার যারা জল দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা আছে, সেটা তার জন্য তাদের দাবি পৌরসভা মান্যতা দেবে। কিন্তু জল দেওয়ার নাম করে রাজনীতি যারা করছে ওখানে, এবং সরকারি সম্পত্তি যাদের ভাঙছে, আমি ইতিমধ্যে ভিডিওতে নোটিশ করেছি। যতগুলো ওইখানে যারা আছে, ওই কংগ্রেসের এই কতগুলো দেখলাম লোকজন আছে, রাজনীতি যারা করছে, হেরে গিয়েও তাদের লজ্জা নেই। আমি তাদের বিরুদ্ধে একবারে সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগে আমি এফআইআর করব এবং যথাযথ শাস্তি দেব। জল দেওয়ার দায়িত্ব পৌরসভা, এবং জল মানুষকে ডিমান্ড চাহিদা পূরণ করার দায়িত্ব পৌরসভা। কিন্তু সেটাকে নিয়ে যখন রাজনীতির আকার ধারণ করবে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এতদিন কিছু বলিনি, এবার কড়া হাতে সেটা মোকাবেলা করব।